আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার সত্ত্বেও জুমার সালাত আদায় করতে ভুলে যাই। জুমার সালাত সঙ্গদোষে হোক, অলসতায় হোক, অনিচ্ছাকৃতভাবেই জুমার সালাত আদায় করতে ভুলে যাই এমন মুসলমান বাংলার জমিনে অহরহ। তো জুমার সালাত আদায় করতে যারা না করে, অলসতা করে, গাফলতি করে, তাদের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন? মুসলিম ঘরের সন্তান হলেই হবে না। 5 ওয়াক্ত সালাতের এমন গুরুত্ব, আবার জুমার সালাতের আলাদা গুরুত্ব। কেননা জুমা নামে একটা সূরাই নাজিল করেছেন আল্লাহ, আর জুমার দিনের বিষয়ে কুরআন হাদিসে বিস্তার বর্ণনা আছে। আসুন আমরা আজকে যে হাদিসটা জানব, জুমার সালাত আদায় না করলে কি হয়, জুমার সালাত ত্যাগ করার কুফল বা পরিণতি কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাঠের মেম্বারের উপর দাঁড়ানো অবস্থায় একথা বলতে শুনেছেন যে লোকেরা যেন জুমা ত্যাগ করা থেকে অবশ্যই বিরত থাকে। জুমার সালাত ত্যাগ করা থেকে অবশ্যই বিরত থাকে, নচেৎ আল্লাহ অবশ্যই তাদের অন্তরে মোহর লাগিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। তারপর কি হবে? তারপর তারা অবশ্যই উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অবশ্যই আমরা বুঝতে পারছি উদাসীন কারা, যারা যে কোনো বিষয় নিয়ে বেখিয়াল, উদাসীনতা ভাব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এমনভাবে মোহর মেরে দিবেন, তারপর তারা উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রব্বুল আলামিন আমাদেরকে যেন জুমার সালাত, 5 ওয়াক্ত সালাত তো অবশ্যই আদায় করবেন, আমরা আদায় করব। আর জুমার সালাত যেন কোনো অবস্থায় আমরা পরিত্যাগ না করি, ভুলে না যাই, অলসতা না আসে। আল্লাহ যেন আমাদেরকে প্রতি জুমাতে জুমার নামাজ আগে আগে যে আদায় করার তৌফিক দান করুন। কারণ জুমার নামাজে আগে আগে গেলে কি সওয়াব, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিশদভাবে বর্ণনা আছে। সবার আগে গেলে কি সওয়াব, তারপরে গেলে কেমন সওয়াব, তারপরে কেমন সওয়াব, সর্বশেষ এমনও হবে যেন খুতবা দেওয়ার আগে মানুষ মসজিদে উপস্থিত হয়। রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই নামাজ যেন আমরা কেউ পরিত্যাগ না করি, এই তৌফিক দান করুন, আমিন। হাদিসটি সহিহ মুসলিম 865 নম্বর হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।